সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এইচএসসি ভূগোল প্রথম পত্র, পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ামক। আজকে আমার আলোচ্য বিষয় কৃষিক্ষেত্রে জলবায়ুর ভিন্নতার প্রভাব। সেটাকে যদি আমরা ইংরেজিতে বলি ইম্প্যাক্ট অফ ক্লাইমেট ভেরিয়েবিলিটি অন এগ্রিকালচার, অথবা ইফেক্ট অফ ক্লাইমেটিক ভেরিয়েশন অন এগ্রিকালচার। আমরা আজকে আমার এই পর্বে ৩৯তম ক্লাস, ভুল বলেছি, আজকে আমার এই পর্বে ৪৯তম ক্লাস। নিচে আমার নাম লেখা আছে, ছবি দেওয়া আছে। এটা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তাহলে কথা না বলে ক্লাসটা শুরু করি। কৃষিক্ষেত্রে জলবায়ুর ভিন্নতার প্রভাব শুধু কৃষিক্ষেত্রে না, বিশ্বের সর্বত্র। একটা প্রাথমিক আলোচনায় আসি। পৃথিবীর সর্বত্র একই রূপ জলবায়ু বিরাজ করে না, এটা আমরা জানি। পৃথিবীর বিভিন্ন স্থানের জলবায়ু, ভূপ্রকৃতি, উদ্ভিদ, প্রাণী, কৃষি ব্যবস্থা এবং মানুষের জীবনযাত্রার মধ্যে রয়েছে যথেষ্ট পার্থক্য। জলবায়ুর উপর ভিত্তি করে গড়ে ওঠে কৃষি ব্যবস্থা। পৃথিবীর সব স্থানে যেমন কৃষি ফসল ভালো হয় না, তেমনি সব স্থানে প্রাণী বা উদ্ভিদের জীবন ধারণ তথা বেঁচে থাকা সম্ভব নয়। আবার জলবায়ুর উপর নির্ভর করেই গড়ে ওঠে শিল্প কলকারখানা, যে কারণে দেশের অর্থনৈতিক উন্নয়নেও জলবায়ু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশের দক্ষিণে সুন্দরবনের ম্যানগ্রোভ বনভূমি কোনোভাবেই চট্টগ্রাম এবং বান্দরবন এলাকায় গড়ে উঠবে না। অর্থাৎ জলবায়ুর ভিন্নতা মানুষ, উদ্ভিদ, জীবজন্তুর জীবনযাত্রাকে ভিন্ন ভিন্ন ভাবে প্রভাবিত ও নিয়ন্ত্রিত করে থাকে। মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং সাধারণ জীবনযাপন প্রণালীর উপরও জলবায়ুর ভিন্নতার প্রভাব ব্যাপকভাবে লক্ষণীয়। যাই হোক, আমরা এখানে একটি ভূমিকা আলোচনা করলাম যে জলবায়ুর ভিন্নতার প্রভাবে, ভিন্নতার কারণে যা আমাদের দৈনন্দিন জীবনযাত্রার বিভিন্ন ক্ষেত্রে যে প্রভাব রাখে, সেটাকে বললাম। আজকে মূলত আলোচ্য বিষয় কৃষিক্ষেত্রে জলবায়ুর ভিন্নতার প্রভাব। জলবায়ুর উপর ভিত্তি করে পৃথিবীর বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে। কৃষিজ ফসলের প্রকার, ধরন জলবায়ুর উপর নির্ভরশীল। যেমন মৌসুমী জলবায়ু অঞ্চলের দেশগুলোতে ধান, পাট, চা, আখ প্রভৃতি কৃষিজ ফসল ভালো জন্মায়, যে কারণে এই অঞ্চলের মানুষের প্রধান খাদ্য ভাত। অপরদিকে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে প্রচুর ফল, গম, যব, ভুট্টা ভালো হয়, সেখানকার মানুষের প্রধান খাদ্য গম বা রুটি। অর্থাৎ যে জলবায়ু অঞ্চলের অন্তর্গত, সে অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্যের সাথে খাপ খেয়ে মানুষের জীবন জীবিকা, খাদ্য অভ্যাস, বসতি ইত্যাদি গড়ে ওঠে।
তাহলে আমরা এখানে আসলে আলোচনা করতে গেলে তো ব্যাপক আলোচনা করা যায়। এই প্রশ্নটা অনেকবারই পরীক্ষায় এসেছে, এই জন্য মূলত আমি প্রশ্নটা আলোচনায় আসলাম। এখানে আমরা কি দেখছি? মৌসুমী অঞ্চলে বসবাস করি আমরা। এখানে মৌসুমী বৃষ্টিপাত হয় এবং প্রচুর নদ নদী খালবিল রয়েছে। এর উপর ভিত্তি করে আমাদের এই মৌসুমী বাংলাদেশ, ভারত, এই সমস্ত অঞ্চলগুলোতে সাধারণত ধান, পাট, আখ, চা ইত্যাদি ফসল প্রচুর পরিমাণে উৎপাদিত হয় এবং এখানকার কিন্তু কৃষি ব্যবস্থা এইভাবেই গড়ে উঠেছে, এই ফসলগুলোই প্রাধান্য পেয়েছে এবং এই জন্য এখানে মানুষের প্রধান খাদ্যাভ্যাস ভাত, তাদের প্রধান খাদ্যাভ্যাস হিসেবে গড়ে উঠেছে। আবার যদি আমরা ভূমধ্য সাগরীয় জলবায়ুর কথা বলি, সেখানে কিন্তু শীতকালে বৃষ্টিপাত হয় এবং সেখানকার এই যে জলবায়ুর ভিন্নতা মৌসুমী অঞ্চল থেকে, এরপরে ভিত্তি করে সেখানে কি জন্মাচ্ছে, প্রচুর ফল, গম, যব, ভুট্টা ইত্যাদি জন্মায়। সেজন্য সেই অঞ্চলের মানুষের প্রধান খাদ্য হিসাবে গম বা রুটি ব্যবহৃত হয় এবং সেই অঞ্চলের ওই ফসলগুলি বেশি উৎপাদিত হয়। আবার যদি আমরা মেরু অঞ্চলের কথা ভাবি, সেখানে ফসল উৎপাদন হয় না, কারণ সেখানে তাপমাত্রা অনেক কম থাকে। আবার নিরক্ষীয় অঞ্চলের আমরা কৃষি ব্যবস্থার ভিন্নতা লক্ষ্য করতে পারি। এইভাবে আলোচনা করতে গেলে তো আসলে অনেক বড় আলোচনা হয়ে যাবে। তারপরেও এখানে একটা লেখা দেওয়া আছে, এই লেখাটা যতটুকু আছে এতটুকু লিখলেই হয়তো উত্তরটা হয়ে যাবে। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।